ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আজকে আমাদের পুরীতে হচ্ছে সেকেন্ড দিন। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে পুরীর সাইট সিনগুলো ঘুরতে। তো এখন আমরা যাব হচ্ছে ফার্স্টে কোণারক মন্দিরে। তো যেতে অনেকটা টাইম লাগবে, তো সেই জন্য আমরা রাস্তাতে খাবারটা সেরে নিচ্ছি, সকালবেলার ব্রেকফাস্টটা। তো রুম থেকে বেরোনোর সময় আমাদের কিছু খাওয়া হয়নি, কারণ সকাল সকাল রেডি হয়েই আমরা চলে এসেছি। তো এখন আমরা রাস্তাতেই দাঁড়িয়ে আছি। একটা গাড়িটা আমাদের একটা জায়গাতে বললো যে এই জায়গাটাতে ভালো খাবার পাওয়া যায়, তো সেই জন্য আমরা দাঁড়িয়েছি। তো সকালবেলা আমরা কিছু খাবার খেয়ে দেন যাবো হচ্ছে ফার্স্টে কোণারকে। তো আজকে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে পুরীর সাইট সিনগুলো, আমরা কোথায় কোথায় যাচ্ছি, আর সেটা তোমাদের সাথেও শেয়ার করবো। তাহলে চলো এখন ঝটপট করে আমরা খাবারটা খেয়ে নিই, তারপরে দেন আমরা যাই কোণারক মন্দিরে। চলে এসেছি এখন খাবার খেতে। তো এখানে কিন্তু সকাল সকাল মানে ইডলি, ধোসা আর হচ্ছে লুচি এই সমস্তই পাওয়া যায়। তো আর এরপরে আর কিছু খাবারের দোকান নেই বললো, তো সেই জন্য এখানটাতেই খাচ্ছি আমরা। তো অল্প করে হচ্ছে দিদি আর আমি শেয়ার একটুখানি লুচি খেয়ে নিচ্ছি, লুচি আর তার সাথে হচ্ছে মটর মানে ছোলা মটরের তরকারি যেটা হয় সেটাই। তো ওটাই এখন আমাদেরকে খেতে হবে, কিছু করার নেই। সকাল সকাল এত তেল খেতে ইচ্ছে করে না, বাট যাই হোক খেতে হবে কিছু, আর অনেকটা যেতে হবে। আর হচ্ছে ওখানে নাকি কিছু খাবারের দোকানই নেই। তো যাই হোক, তাহলে চলো এখন খাবারটা খেয়ে নিই। এই হচ্ছে আমাদের সকালের খাবার। তো একটা প্লেটে 4টে করে লুচি ছিল। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এখন আমরা যাব হচ্ছে সোজা কোণারকে। তাহলে চলো এখন কোণারকে যাই, গিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আমরা চলে এসেছি হচ্ছে কোণারকে। তো এই হচ্ছে মন্দির, তা এন্ট্রি করে নিয়েছি। অনেকটা হাঁটতে হাঁটতে আসলাম, আর গাড়িতে তো আমি ঘুমিয়েই গেছিলাম পুরো, কি আর বলবো। তো যাই হোক, তো আমরা চলে এসেছি। এখানে একটুখানি মামা ফটো তুলছিল। চলো এখন সামনে যাওয়া যাক। আমাদের এটা তো বলাই হয়নি, এখানে কিন্তু টিকিট কেটে তারপর এন্ট্রি। তো টিকিট হচ্ছে পার পার্সন হচ্ছে 40 টাকা করে। তো এখান থেকে হচ্ছে এন্ট্রি। তো চলো এখন আমরা ভিতরে যাই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এই হলো মন্দিরের গেট। তো এখান থেকে এন্ট্রি নেব আমরা। তো সাইডেই কিন্তু কোণারকের সম্বন্ধে লেখা রয়েছে, সেটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। কোণারক মন্দিরের কিন্তু অনেক কিছু জানার রয়েছে, তার মধ্যে থেকে আমি ছোট ছোট করে তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে সামনে দুটো মূর্তি রয়েছে, তার ব্যাক সাইডে কিন্তু 3টে খাম্বা টাইপের রয়েছে। খাম্বাগুলোই কিন্তু এখানে গেট। তো এই গেটের মধ্যে থেকেই কিন্তু সূর্য যখন উদয় হতো তার প্রথম আলো যেত সূর্য মন্দিরের ভিতরে। আর সূর্য মন্দিরের ভিতরে কিন্তু সূর্যদেবের মূর্তিও ছিল, যেটা কিন্তু ভাসমান থাকতো ম্যাগনেটের সাহায্যে। আর সূর্যের প্রথম আলো কিন্তু সেই সূর্যদেবের মূর্তির উপরেই পড়তো, আর সেখান থেকে কিন্তু আরও অনেক আলো সৃষ্টি হতো। দেখে মনে হতো যেন সূর্যদেব ওখানেই উদয় হয়েছে। তো কোণারকের সম্বন্ধে কিন্তু প্রচুর জানার রয়েছে, আমি জাস্ট তোমাদের সাথে ছোট ছোট করে শেয়ার করছি। এখানে যে চাকাগুলো তোমরা দেখছো, এগুলো কিন্তু টাইম বোঝানোর জন্য, যেটা আমরা এখন ঘড়ি পড়ি সেই কিন্তু ঘড়ির কাজই করতে হচ্ছে এই চাকাগুলো। তো এখানে কিন্তু এই চাকাগুলোতে রোদ্দুর পড়তো, তখনই কিন্তু যেই চাকাতে রোদ্দুর পড়তো সেই হিসেবে টাইম বোঝানো হতো। তো দেখতেই পাচ্ছ এখনও কিন্তু মন্দিরেতে কাজ চলছে। তো এই হচ্ছে জায়গাটা, ভিতর দিকটা। তো দেখতে পাচ্ছ অনেক কিন্তু মূর্তি ওপর থেকে পড়ে গেছে। তো সেইগুলো কিন্তু এভাবেই এখানে রয়েছে, কারণ এগুলো তো সরানো বা তুলে নিয়ে গিয়ে আবার নতুন করে লাগানো পসিবল একদমই না। তো অনেক কিন্তু এই ধরনের মূর্তি নিচে ভেঙে পড়ে গেছে। এটা তো কোণারক মন্দির, তার সামনেই কিন্তু রয়েছে ছায়ার এই মন্দিরটা। এখানে একটা ছোট্ট মূর্তিও রয়েছে। তো এটা হচ্ছে ছায়া দেবীর মন্দির, আর তার সামনেই কিন্তু রয়েছে এটা হচ্ছে সূর্যদেবের মন্দির কোণারক। তাহলে চলো এখন এবার ছায়াদেবীর মন্দিরটাতে যাই, চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। কোণারক মন্দিরে কিন্তু পুজোই হয় না। কেন হয় না সেটা একটু ছোট করে তোমাদেরকে বলছি। এই মন্দিরটা পুরো কিন্তু 1200 জন কারিগর দিয়ে তৈরি করার কথা বলেছিল রাজা। তো 1200 জন কারিগরই কিন্তু মন্দিরটার নির্মাণের জন্য কাজ করত। মন্দিরের চূড়ার উপরে একটা কাজ বাকি ছিল, যেটা কিন্তু 1200 জন কারিগরদের মধ্যে কেউই পারছিল না। তো 1200 জন কারিগরদের মধ্যে যে প্রধান কারিগর ছিল, তার ছেলে এসেছিল তার বাবার সাথে দেখা করতে। তো সেই ছেলেটার বয়সও কিন্তু ছিল 12 বছর। সেই 12 বছরের ছেলেটাই কিন্তু পেরেছিল ওই মন্দিরের চূড়ার উপরে যে কাজটা বাকি ছিল সেটা সম্পূর্ণ করতে। কিন্তু রাজার আদেশ অনুযায়ী কিন্তু 1200 জনই কাজ করার কথা। তো বাচ্চা ছেলেটাকে নিয়ে কিন্তু হয়ে গেছিল 1201 জন। তো 1201 জন যেহেতু হয়ে গেছিল, তো বাচ্চা ছেলেটা তখন সবার কথা ভেবে আর যারা কারিগর রয়েছে তাদের কথা ভেবে সে নিজের প্রাণত্যাগ করে সেই উপর থেকে ঝাঁপ দিয়ে। তারপরের থেকেই কিন্তু মন্দিরটা অপবিত্র হয়ে যায়, আর কখনো কিন্তু পুজো হয়নি। তো মন্দির প্রতিষ্ঠাও হয়নি আর পুজোও হয়নি এই মন্দিরে কোনোদিন। এই হচ্ছে কোণারকে একটু ছোট্ট ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম। কোণারকের
পরে আমরা চলে এসেছি নন্দনকাননে। তো আমরা এখনও ঢুকিনি, তো এখান থেকে হচ্ছে টিকিট কেটে ঢুকতে হবে। টিকিটের প্রাইসও জানি না এখন, তো টিকিটটা কাটি আর কীরকম প্রাইস রয়েছে চলো ভিতরে তাহলে এখন যাওয়া যাক, আর সমস্তটা তোমাদেরকে আমি বলছি। নর্মালি এন্ট্রি হচ্ছে 50 টাকা বড়দের, আর 3 থেকে 12 বছর যে বাচ্চার বয়স তাদের হচ্ছে এন্ট্রি ফিস 10 টাকা। তো ফার্স্টে ঢুকে এই ম্যাপ আমরা দেখতে পেয়ে গেলাম, ম্যাপ ধরেই আমরা চলে গেছিলাম হচ্ছে ফার্স্টেই এই বাঘ সিংহ এই সাইডের দিকে। তো ফার্স্টে এসেই কিন্তু আমরা দুটো বাঘ দেখতে পেয়ে গেছিলাম। তো দেখতেই পাচ্ছ একদম সামনে, আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। আমাদের হাতে টাইম একদমই ছিল না, তো আমরা যতটা পেরেছি টুকটাক করে দেখিয়ে দিয়েছি। মাম্মার জন্যই মেন এখানে আসা। তো এখানেও কিন্তু বাঘ রয়েছে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু 4টে বাঘ ছিল আর 4টে কিন্তু নামও ছিল তাদের। তো এই একজনকেই দেখতে পেলাম ঘোরাঘুরি করছে, এখানে কিন্তু 4 জনই ছিল। তো এরপরে আমরা চলে গেছিলাম হচ্ছে হাতিরাজার কাছে। তো হাতিরাজাও কিন্তু এখানে দুটো ছিল, যাদের নাম ছিল হচ্ছে বাসন্তী আর হচ্ছে হীরা। এখানেও কিন্তু একজনকেই দেখতে পেয়েছি, একদম সামনেই দাঁড়িয়েছিল ইনি। তো এনাকেই আমরা ফার্স্টে দেখতে পেয়েছিলাম। তো দেখতে তো বেশ ভালোই লাগছিল, বেশ মজাও লাগছিল, বাট মেনলি কিন্তু আসা হচ্ছে নন্দনকাননে মাম্মার জন্যে। তো যতটা পেরেছি টুকটুক করে আমরা একটু ঘুরেছি, একদমই হাতে যেহেতু সময় ছিল না। এরপরে হচ্ছে আমরা ভাল্লুক দেখছিলাম, তো এই একটা দেখতে পেয়েছিলাম। আরও একটা রয়েছে এখানটা, এতটা সুন্দর, বেশ সুন্দর করে সাজানো রয়েছে দেখো। এটা নর্মালি এমনি সাজিয়েছে, কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। কিন্তু এখানেও আমরা দেখতে পেয়ে গেলাম। তো দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু 2-3টে ছিল ভাল্লুক। তো এরপর এখানে কিন্তু অ্যাকোরিয়ামও রয়েছে, অ্যাকোরিয়ামেও আমরা ঢুকেছিলাম। তো এখানেও কিন্তু বেশ অনেক মাছ রয়েছে দেখতেই পাচ্ছ। আর বেশ কিন্তু মানে জলগুলো এত ক্লিনভাবে রাখা হয়েছে দেখতে পাচ্ছ, পরিষ্কার পুরো চকচক দেখা যাচ্ছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিলো। এখানে অনেক কিন্তু অ্যাকোরিয়ামটায় মাছ রয়েছে দেখতে পাচ্ছ, ভীষণ ভালো লাগছিলো কিন্তু মাছগুলো দেখতে। তো দেখতেই পাচ্ছ প্রচুর ধরনের কিন্তু মাছ রয়েছে, সবার নাম কিন্তু উপরে লেখা রয়েছে। তো ভীষণ ভালো কিন্তু এখানে ছিল মাছ, দেখতে সুন্দর। আর এই গোল্ড ফিশগুলোকে দেখতে এত দারুণ লাগছিলো কি বলবো, গোল্ড ফিশ তো দেখতে সুন্দরই হয়, তো বেশ ভালো লাগছিলো। এরপর আমরা এসেছিলাম একটুখানি পাখি দেখতে। তো এখানে কিন্তু প্রচুর পাখি ছিল, ছোট ছোট পাখি ছিল। তো এখানেও অল্প আমরা ঘুরেছি, কারণ বেশি টাইম যেহেতু হাতেই ছিল না। তো এই একজন ছিলেন দাঁড়িয়ে, তো ময়ূরটা কিন্তু কন্টিনিউ এরকম পেখম মেলেই দাঁড়িয়েছিল, এত সুন্দর লাগছিলো দেখতে কি বলবো। তো আমি যতটা পেরেছি তোমাদেরকেও দেখিয়েছি, এত সুন্দর লাগছিলো। তো এই সাইডেও কিন্তু আরও পাখি ছিল, যারা এত জোরে ডাকছিল মানে ভয় পেয়ে যাওয়ার মতো। তো প্রচুর পাখি কিন্তু এখানে রয়েছে, প্রচুর পাখি ছিল। এছাড়াও তারপরে আরও একজনকে দেখতে পেলাম, সেটা তোমাদেরকে দেখাই। এই যে এত সুন্দর লাগছিল হরিণটাকে দেখতে। তো আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি, আমি বেশি কাছে যাইনি কারণ পালিয়ে যেত, ভীষণ ভালো লাগছিল দেখতে। আমরা এখন চলে এসেছি উদয়গিরি আর খণ্ডগিরিতে। তো এটা হচ্ছে খণ্ডগিরি আর ওটা হচ্ছে উদয়গিরি, দেখতে পাচ্ছ ওই দূরে যেটা রয়েছে সেটা হচ্ছে উদয়গিরি, আর আমরা এখন যেটা রয়েছে সেটা হচ্ছে খণ্ডগিরি। বাট ওটা এখন বন্ধ হয়ে গেছে, যেহেতু একটু লেট হয়ে গেছে সেজন্য বন্ধ হয়ে গেছে। তো আমরা এখন এখানেই এসেছি। তাহলে চলো আমরা আস্তে আস্তে উপরে উঠছি, তাহলে তোমাদেরকেও দেখাচ্ছি। তো আমরা অনেকটা উঁচুতেই উঠেছিলাম, মানে এটাই লাস্ট, আর ওঠার জায়গা নেই। এখানে একটা মন্দিরও রয়েছে, বাট মন্দিরটা বন্ধ হয়ে গেছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এখান থেকে হচ্ছে উদয়গিরিটাও দেখা যাচ্ছে। তো আজকে তো যেতে পারলাম না, মানে এবারে তো আর যেতে পারলাম না। তো যাই হোক, তো এখানটাতেই আমরা এসেছি। তো অনেকটাই কিন্তু উঁচু, আর ওঠার রাস্তাটা কিন্তু ভীষণ কষ্টের, মানে কষ্ট করে উঠলাম। তো এখানে আর কিছু দেখার নেই, তো আমরা এবার নেমেই যাব। আর এখানে কিন্তু অনেক বড় মেলা হচ্ছে, আসার টাইমে দেখছিলাম প্রচুর ভিড় রয়েছে। তো এখন একটুখানি মেলাতে যাব এখানে, তারপর দেখা যাক আর কোথায় যাওয়া যায়। এই মন্দিরটার কথাই তোমাদেরকে বলছিলাম, এই মন্দিরটা এখন বন্ধ হয়ে গেছে। এটা কিন্তু বুদ্ধদেবেরই মন্দির ছিল। তো এরপর আমাদের ফিরে যাওয়ার পালা। তো আমরা এখন পুরীতেই ফিরে যাব, তো যেখানে আমাদের হোটেল। তো আমরা চলে এসেছি ফাইনালি, গাড়িতে আস্তে আস্তে ভিডিও করা হয়নি। তো আমরা আবারও চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে সেই একই জায়গাতে। তো খাওয়া দাওয়ার পরে একটু বিচে গিয়েছিলাম, ভীষণ ভালো লাগছিলো এখানটাতে এলে, এতটা রিল্যাক্স লাগছিলো কি বলবো। তো কিছুটা টাইম এখানে ছিলাম আমরা রাত্রিবেলা, কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছিলো। তো জলের ঢেউগুলো দেখছো তোমরা, এতটা সুন্দর লাগছিল। তো আমরা অনেকটা টাইম এখানটাতেই কাটিয়েছিলাম, তারপরে আমরা চলে গেছিলাম রুমে। তো আর ভিডিও করা হয়নি। তো আজকের মতো ভিডিওটাকে আমি এখানে এন্ড করলাম, তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।